হুমায়ুন ব্যাপারীকে পবন টেলিফোনে থ্রেট দিছে যে তোর এই দোকানের ব্যাপারে আমি দেখে নেব এবং হিউজ একটা অ্যামাউন্ট চাইছে। এই শাহ আলম গিয়ে ব্যাটো দিয়ে তার থেকে একটা হিউজ অ্যামাউন্ট নিছে। পবন সাহেব এবং শাহ আলম দুজনে একটা সাংবাদিক সম্মেলন করেছে। এর কি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা অবগত আছেন। গত 16 তারিখ আমরা যখন তারা মোতালেব প্লাজা অফিস দখলের অপচেষ্টা করে আমরা তাদেরকে প্রতিহত করি এবং আমরা একটা সাংবাদিক সম্মেলন করি, আপনাদেরকে অবগত করি। সেই থেকে তারই ধারাবাহিকতায় তারা একটা সাংবাদিক সম্মেলন করে কিছু মিথ্যা অপপ্রচার করেছে আমার নামে, বাচ্চু ভাইয়ের নামে, আর অন্যান্য। তারা যে পয়েন্টগুলো বলেছে টোটালি দাহা মিথ্যা কথা। কারণ তারা যে চরিত্রের সেই চরিত্রটাকেই উন্মোচন করেছে। যেটা বাচ্চু ভাই বলেছে যে চাঁদাবাজ, নেশা, ছিনতাই, বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত। মার্কেটে আমাদের এক দোকানদার ভাই নাসিম, তার দোকান 2টা দোকানটা এক জায়গায় করব। এই শাহ আলম গিয়ে ব্যাটো দিয়ে তার থেকে একটা হিউজ অ্যামাউন্ট নিছে। এটা আমরা সাক্ষী। হুমায়ুন ব্যাপারীকে পবন টেলিফোনে থ্রেট দিছে যে তোর এই দোকানের ব্যাপারে আমি দেখে নেব এবং হিউজ একটা অ্যামাউন্ট চাইছে। এটা হুমায়ুন ব্যাপারী এটা ব্যাখ্যা দিবে। আরও অন্যান্য অনেক ঘটনা আছে, লিস্ট করে কারা বড় বড় ব্যবসায়ী, এই ব্যবসায়ীদেরকে তারা চিহ্নিত করে তাদেরকে গোপনে থ্রেট করে। আজকে আপনারা জেনে থাকবেন এবং মার্কেটে যাবেন, গিয়ে সিঙ্গেল ব্যবসায়ীদেরকে আপনারা গোপন তদন্ত করবেন, দেখবেন যে তাদের রূপরেখাটা কি, তাদের চরিত্রটা কি। এই ছিনতাই, আপনার সন্ত্রাস, চাঁদাবাজ কারা। যদি আমি আপনাদের কাছে একেবারে ওপেন হাউজে বলতে পারি, আমাদের বিরুদ্ধে যদি এরকম একটা অভিযোগে প্রমাণ হয়, আমরা আপনাদের কাছে এটার স্বীকারোক্তি দেব এবং যে কোনো শাস্তি মেনে নেব। আমরা ব্যবসা করি, আমরা ব্যবসায়ী ফ্যামিলি। আমি আমার এলাকায় রাজনীতি করি, সেখানেও আপনারা যাবেন, মুন্সিগঞ্জের দিঘির পার, আমি ওখানে চেয়ারম্যানই করি। আপনারা যাবেন, ওখানে আমার কোনো দুর্নাম আছে কিনা। ওনারা বলছে যে বালুর ব্যবসা, জীবনে কোনো দিন বালুর ড্রেজার বলেন বা বালুর কোনো সাবজেক্টের সাথে আমি সংশ্লিষ্ট না। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, মানুষের কল্যাণের কাজ করি। আমরা আল্লাহর রহমতে আর্থিকভাবে আমাদেরকে আল্লাহ ভালো রাখছে, কেন আমরা অপকর্ম করতে যাব? আমরা তো এমনিই ভালো আছি। তো প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের কাছে